গুড নুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো চলো, আমিও মোটামুটি আছি, কারণ আমার এই রক্ত নেবার পরে এই দুদিন পরে আমি উঠতে পারিনি, দুদিন খুব রেস্টে ছিলাম, তাই দুদিন পরে ব্লগটা করছি। দেখো মাথা চুলগুলো আসায়নি, মানে ঘুম থেকে উঠে 10টার সময় চা কাচুকুচু মাদুর টাদুর এগুলো সব ধুয়ে দিলাম, কারণ রোদটা খুব ভালো উঠেছে আর প্রচণ্ড গরম আছে, শুকিয়ে যাবে সব কিছু। তো সেই কারণে রক্ত নেবার পরে কিছু সেরকম কাচাকুচো করা হয়নি। তো আজকে নাইটি ফাইটিগুলো কাচাকুচো করে দিলাম, তাই বসেছি একটু চা খাচ্ছি। তার চাটা খেয়ে এবার দেখি মোচা আনা আছে কবে থেকে, আমার শরীর খারাপ বলে কিছু করতেও পারি না। মোচাটা ভাবছি আজকে করবো, যত যাই হোক না কেন। তো চলো করবো, আর রান্নাও করবো, আর যা যা করবো দেখাবো। আর ওকে এই যে ফিজিওথেরাপি করাতে এসেছে, ও চাটা খেয়ে এই যে ফিজিওথেরাপি করছে। আর টুটবে এখানে 5 মিনিট পর হবে তাই যদি চেষ্টা করলে হবে। বিস্কুট খেয়ে বসে আছে, এই যে দেখুন, এই যে মহারানী বিস্কুট খেয়ে বসে আছে। এই মিনু, এই মিনু, এই দেখুন বিস্কুট খেয়ে চুপ করে এখন শুনছে কথা, চুপ করে আছে দেখুন। নাহলে এতক্ষণ আগে চিৎকার করছিলো খাওয়ার জন্য। এই বিস্কুটগুলোকে দেখো খায়ও নেই, সব কুচি 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 করে ফেলেছে, বদমাইশি করছে আর শুনছে কি বলছি না বলছি, কান ঠাড়ো করে দেখুন শুনছে। আর তোর কানটা ঠাড়ো করাচ্ছে, আর তাই কামড়াতে হবে দেখুন, এই দেখুন, এই দেখুন কামড়াতে আসছে, এই দেখুন, এই দেখুন কামড়াতে আসছে। কুমড়ো কাটছি, কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটু করবো, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে, আর এটাও করবো, একটু চিংড়ি মাছ আছে, এটাও চিংড়ি মাছ দিয়ে করবো। আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, এই যে ওইটা খাচ্ছে, আর ওকে ছানার তরকারি আছে, ডাল আছে নেবে, ও আর কিছু নেবে না, তাই দিয়ে ওকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর হাতের এইটা বেঁধে রাখা হয়, কারণ হাতের এখানে হাড়টা নেমে গিয়েছে, সেই জন্য এটাকে বেঁধে দেওয়া হয়েছে। আর গরমকাল জামা পরিয়ে দেওয়া হয়নি। আর এইদিকে চলো দেখবে কি অবস্থা, দেখো এখানটা একবার মনে হচ্ছে কুত্তাকেও মারলে কুত্তা এখানে পায়খানা করবে না। দেখো চারিদিকে মোচা ছাড়ানো হয়েছে, এইদিকে চারিদিকে মানে হয়েছে ছিটানো সব। তো যাই হোক, আপাতত এই যে কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি এখানে রেখে এসেছি, আর এটা মোচাটা সেদ্ধ হচ্ছে, দেখো মোচাটা সেদ্ধ করলেই মোচার তরকারি করে নেবো, তাহলেই হয়ে যাবে। নিয়ে এলাম, আর এমন অসভ্যতা আমি করছে, খরচলোকে খাইয়ে চান করিয়ে নতুন গেঞ্জি পরিয়ে ঘুরতে পাঠানো হচ্ছে ওকে। উনি যাবেন তাও বচন করে যাচ্ছে, তখন থেকে জালি পুরি খেয়ে নিচ্ছে, দেখো যাচ্ছে, দেখো হাঁটতে হাঁটতে, খুব বদমাইশ। আবার ওই 5 টাকা দেবে না, তোমাকে খেতে খেতে যেতে হবে না, হাত নড়ে না কিছু না, এদিকে আইসক্রিম খেতে খেতে যাবে। আর এই যে মহারাজ শুয়ে পড়েছে, দিদি মুছছে, আর মহারাজ শুয়ে পড়েছে। আর তেঁতুলগুলো দেখি আজকে কাটবো রাত্রেবেলা, খানিকটা বীজগুলো ছাড়াবো। দিয়ে আমার মুখের চেহারাটা দেখো কি হয়েছে। রক্ত দিয়ে কি বলছো, দাঁড়াও যাচ্ছি, রক্ত কি বলছে দাঁড়াও শুনি বন্ধুরা। রক্ত দিয়ে আমার মুখের চেহারা মনে হচ্ছে যেন কেমন একটা ফ্যাকাস ফ্যাকাসের ভাব, ভালো লাগছে না, শরীরটাও বেশ ভালো লাগছে না। গুড নুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো চলো, আমি মোটামুটি, কারণ হচ্ছে গিয়ে আবার 5 দিন কাজের লোক আসবে না, একে দিয়ে আমার শরীর খারাপ, তার মধ্যে কাজের লোক আসবে না, তার মেয়ের শরীর খারাপ, সে চলে গেছে। তো যাই হোক, এখন আমাকে এই কাজটা করতে হবে। তো আমি চলো একটু গরম জল খেয়ে নিয়েছি, সে আমার ওষুধটা ছিল না যে 4-5 মাস, তার জন্য আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে। তো ওষুধটা নিয়ে নিয়েছি, তো ওষুধটা খাচ্ছি। কালো কাপ তো বোঝা যাচ্ছে না, এই দেখো জল আছে অল্প অল্প, বুঝতে পারছি কিনা জানি না, দেখো খাচ্ছি। আর ওর বাবা চা খাওয়া হয়ে গেছে, ও চা খেয়ে এই যে বসে আছে, এই দেখো চাটা খেয়েছে, খেয়ে এই দেখো বসে আছে, হাতের এক্সারসাইজ করছে বসে বসে। হ্যাঁ, আর হচ্ছে কি আমি চা খাইনি, আমি চাটা খাবো, দিয়ে হাতটা বসাবো, চলো। আর মিনুর বিস্কুট খেয়ে মিনু এখন ঠান্ডায় ঘুম দিচ্ছে, ওই যে। আর ন্যানো ওই ঘরে শুয়ে আছে, ওই যে, ওই দেখো ন্যানো কাটছে আলু পরে টোরে এসে।
আর এদিকে ভাত বসানোর জন্য আমি আবার এসছে ঘুঘুটাই, দেখো কি জ্বালাচ্ছে আমাকে এই ঘুঘু আবার এসছে। এই দেখো ঘুঘু, এই দেখো আলমারি মাথায় ঘুঘু, এই দেখো ঘুঘু চড়তে নাই আর সেই ঘুঘু এসছে। বন্ধুরা ভাতও ফুটছে আর এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাংস এই যে নিয়ে আসা আছে, আর নানু অনেক আলু দিয়েছে বলে খাবো আমি, আর ঠিক আছে। আর এই যে এই দেখো মাংসের নানু খানিক কেটেছে আলু পেঁয়াজ, আমি এই রসুনগুলো ছিলি দিই, ও বিরক্ত বোধ হচ্ছে, বিরক্ত হচ্ছে, তাই আমি ছিলে দিচ্ছি। বন্ধুরা মিনুর কাজ দেখো, বাটি ওকে বাটিতে খেতে দেওয়া, সে বাটি রাখার জায়গা থাকে গোল গোল, ওই দেখো ওই সাইডে একটা আছে, এই সাইডে এটা খুলে নিয়ে দেখো গলায় ঢুকিয়ে বসে আছে, এই দেখো দেখ গলায় ঢুকিয়ে বসে আছে না, এই দেখো গলায় ঢুকিয়ে নিয়ে বাটিটা চুরির মতন এই দেখো ঢুকিয়ে নিয়েছে গলাতে, তাহলে কিরকম অসভ্য বলো। হ্যাঁ হ্যাঁ লোহার হার করে নিয়েছে, দেখ না গলাতে আবার কেমন পড়েছে, দেখ কিরকম শয়তান দেখো বন্ধুরা। তারপর গলায় পরে নিয়ে দেখো খেলাটা শুধু দেখো, এত বদমাইশ মানে বলা নাই। লোহার জিনিস সেটাকেও মানে কি করে যে ছাড়ালো ভগবান জানে, দিন ঠুকে 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 ছাড়িয়েছে এখানটা, বুঝলি তো। কাজ দেখো ওর, আবার গলায় কেমন পড়ে আছে দেখো। আর আরেকজন বসে বসে এই যে ডায়লগ বাজি করছে, ডায়লগ বাজি। কেটেছিল আমি রসুনগুলো কেটে আদা কেটে রাখলাম, আর আলুগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি, আলুগুলো ভাজবো। আর এই যে নানুকে দিয়ে এখন টমেটো আনলাম মাংসের জন্য, এই যে টমেটোটা এই যে রেখেছি এখানে, টমেটো নয় এই যে পাখির জন্য বরবটি, ওকে বরবটি দে। আর হচ্ছে কি আর ও এই দেখো বরফ খাচ্ছে বসে বসে, এই দেখো ফ্রিজটা খুলে বরফ খাচ্ছে। আর এইদিকে আপেল আনিয়েছে ওকে দেবো বলে, আর ওই দেখো ফোন চার্জে বসাবে বাবা মহারাজ। উচ্ছে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখাবো, এই যে নুন হলুদ রেখেছি, আর তেলও কড়াইয়ে দিয়ে দিয়েছি, ভাজবো আর তারপরে আলুগুলো ভাজবো। আর ঢ্যাঁড়স আমার সিদ্ধ হয়ে গেছে, এই দেখো আমার জন্য করেছি, ওরা খাবে না, আমার ঢ্যাঁড়স সিদ্ধ। এই যে আমি হাঁড়িতে দিইনি এই কারণে, ভাতগুলো কীরকম হয়ে যায় কষ্ট দিন এনো খেতে চায় না। আর এই যে আমার জন্য নিজের জন্য করেছি। এরকম বন্ধুরা মাংস সেদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছি, এরকম সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। এবার মশলাটা এই যে রেখেছি, মশলার বাটিটার একটা বাটি নিয়ে আসতে হবে, বাটিটা দিয়ে প্রচুর জল পড়ে, তো যাই হোক এই বাটিটা কিনতে হবে। এই যে মশলা ভিজতে দিয়ে দিয়েছি, আলু এই যে ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এর কালারটা দেখো। তো এই যে ঝোল আলু দিয়ে মাংস করতে দিয়ে দিয়েছি, আর এই যে দুধের কড়াইটা নামিয়ে দিয়ে কাঁচ বেসে, আর এই যে এটা গরম মশলা বেটে নিয়েছি শিলপাটা, কারণ ওটা মিক্সিতে মশলাটা বাটি, ওটা ভালো বাটা হয় না মিক্সিতে, সেই জন্য ওটা শুকনো শিলনোড়াতেই বেটে নিলাম। রেডি হয়ে গেছে মাংসের ঝোল, আর ঘরে ভাতও নিয়ে নিয়েছি, চলো সবাই মিলে খেয়ে নেবো। এই যে নিয়ে নিয়েছি সব ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ উচ্ছে ভাজা করে নিয়েছি, বাস ওর বাবা বসে আছে দেবো। সিদ্ধ আমার উচ্ছে ভাজা আর শাক দিয়ে আমার বেশি আগে ভালো করে খাই, তারপর যদি মনে হয় তাহলে ঝোল নেবো। আর ও ঝোল আলু দিয়ে খাচ্ছে, আর ও করে খাচ্ছে। গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে এই যে চলে এলাম, আর এরকম তুলে নিলাম আমার গাছে এই যে ফুল, সব রকম ফুল। আর হচ্ছে কি এই যে বাবা বসে আছে, চা দেবো, এই যে বসে আছে, এই হাতের এইটা বেঁধে দেওয়া হয় যাতে ওর এইটা নেমে যাচ্ছে, এই পজিশনটা মানে হাত ঝুলিয়ে নেমে যাচ্ছে, ওই জন্য এটা বেঁধে রেখে দেওয়া হচ্ছে যাতে হাতটা ঠিক থাকে। আর চলো ঠাকুরের বাটাটা রেডি করে দিয়েছি, এই যে ঠাকুরের বাটায় সব জল নকুলদানা সর্বস্ব দিয়ে দিয়েছি। তো এবারে ফুল কটা দিয়ে দিই, তারপর নকুলদানা জল দেবো। আমার সন্ধে দেওয়া ঠাকুর দেওয়া দুই হয়ে গেল। এই দেখো শিব ঠাকুরকে আমার গাছে সব সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর এদিকে জবা ফুলে একটা পঞ্চমুখী ফুটেছিল, এই দেখো। আর এগুলো লাল জবাগুলো এই বাড়ির ভিতরে এগুলো দিয়েছি, এই দিয়ে পুজো দেওয়া হয়ে গেল। চা বসিয়েছি, চা ফুটছে, এবার একটু চিনি দিয়ে দেবো তাহলেই হবে। আর আমারটা আমি স্যাকারিন দিয়ে খাই, হয়েছে স্যাকারিন।
নিয়ে এসছে ন্যানো, আর এদিকে তেঁতুলের বীজ ছাড়িয়ে রাখলে তেঁতুল ভালো থাকে, তাই এখন একটু বসেছি বটিতে বীজ ছাড়াতে। এই যে দেখি কতটা পারি, রোজ রোজ একটু একটু করেই করতে হবে। আমার তো পায়ে যন্ত্রণা, রক্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারছি না আর, ওই জন্য একটু বসে বসেই করছি।